যারা টিএমসি বা সিপিএম থেকে এসছেন তারা ওই সৌজন্যে অভ্যস্ত নন, তারা ওই হিংসার রাজনীতি বা দুর্নীতির রাজনীতিতে অভ্যস্ত। তাই বিজেপির যে উদার রাজনীতি, বসুধৈব কুটুম্বকম, সবকা সাথ সবকা বিকাশ বলেন, কিন্তু হয়তো হজম করতে পারেন না, তাই এই ধরনের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে। কিন্তু বিজেপির যে নীতি সেটা পরিষ্কার, সেটা আবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দেখিয়েছেন। আজকের এই উক্তি বা বিশেষণগুলো দিলীপ ঘোষ ঠিক বঙ্গ বিজেপির কোন নেতার উদ্দেশ্য করে বলেছে বা কোন নেতাকে নিশানা করে বলেছে তা বাংলার বাচ্চাও জানে। কারণ বঙ্গ বিজেপির কোন নেতা সবকা সাথ সবকা বিকাশ নীতি মানে না, মোদিজির সবকা সাথ সবকা বিকাশ নীতিকে অগ্রাহ্য করে, তা তো বাংলার সবাই জানে। প্রকাশ্যে তিনি বলেছিলেন বঙ্গ বিজেপির দিলীপ শুভেন্দু সংঘাত কিন্তু আবার চরমে। কারণ যে দিলীপ ঘোষ মাত্র কয়েকদিন আগে পর্যন্ত চুপ করে গেছিল, যে দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির এক অংশ একেবারে পরিকল্পনা করে ছেটে ফেলেছিল বা সাইড করে দিয়েছিল, আর সেই দিলীপ ঘোষ কেন্দ্রীয় বিজেপির সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নেমে প্রথম আক্রমণ করলো দল বদলু তৃণমূল কংগ্রেস থেকে আসা শুভেন্দু অধিকারীকে। হ্যাঁ, এই শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে আসার পর থেকে ভারতীয় জনতা পার্টির পতন শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে আসার পর থেকে ভারতীয় জনতা পার্টির মধ্যে আড়াআড়ি বিভাজন শুরু হয়েছে, গোষ্ঠী কন্দল বেড়েছে। তা তো অজানা কিছু নেই, গোটা পশ্চিমবাংলার মানুষ জানে এবং বঙ্গ বিজেপির নেতারাও তা অস্বীকার করতে পারবে না। কিন্তু সম্প্রতিকালে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সংঘাত এমন চরম জায়গায় দাঁড়িয়েছিল, সেই জায়গা থেকে ইতি টানতে দলের ভাবমূর্তি বর্তমান রাখতে ওই জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়াকে একটা সোকল সামনে সাজিয়ে দিয়ে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় বিজেপি একটা অলিখিত সাসপেন্ড করেছিল। সেই জায়গা থেকে সাসপেনশন উঠে গিয়েছে, দিলীপ ঘোষকে আবার তার পুরনো মেজাজে ফিরতে বলেছে, তার স্টাইলে তার এলাকায় অর্থাৎ মেদিনীপুরে কাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিজেপি। আর এই দিলীপ ঘোষ পুরনো মেজাজে ফেরাতে কিন্তু দাদার অনুগামীরা বেজায় চটেছে। কারণ দিলীপ ঘোষ মাঠে নেমেই প্রথম গোলটা একেবারে দাদার বাউন্ডারি লক্ষ্য করে মেরেছে। দাদার অনুগামীরা বেজায় ক্ষিপ্ত, দিলীপ অনুগামীরা বেজায় আনন্দিত। এর মধ্যে কিন্তু 2-2-4 অঙ্ক মিলিয়ে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে চলে গেছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। হ্যাঁ, তাদের তো দেওয়ার কথা, কারণ এতদিন দিলীপ ঘোষ নিষ্ক্রিয় থাকার কারণে শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেসকে হ্যান্ডেল করতে হচ্ছিল। শুভেন্দু অধিকারী যেভাবে লাগাতার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছিল, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীর লেজে আগুন দিতে হচ্ছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের বা কিছু এক অংশের নেতাদের। আর দিলীপ ঘোষ ফোরফ্রন্টে ফিরে আসা বা পুরনো মেজাজে ফিরে আসার পরে সেই কাজটা আর তৃণমূল কংগ্রেসকে করতে হবে না, তৃণমূল কংগ্রেস কর্মীদের করতে হবে না। দিলীপ ঘোষ একাই কাফি শুভেন্দু অধিকারীর লেজে আগুন দিতে, শুভেন্দু অধিকারীকে জব্দ করতে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ একাই কাফি। বঙ্গ রাজনীতিতে যতদিন পর্যন্ত দিলীপ ঘোষ থাকবে আশা রাখছি ততদিন তৃণমূল কংগ্রেসের দরকার হবে না শুভেন্দু অধিকারীর লেজে আগুন দিতে বা জব্দ করতে। তবে এখানে আবার নতুন করে আরেকটা ব্যাকড়াও দেখা দিয়েছে। দিলীপ ঘোষ না হয় শুভেন্দু অধিকারীর লেজে আগুন দিল, শুভেন্দু অধিকারীকে জব্দ করলো, কিন্তু শুভেন্দু অধিকারী যে তলে তলে আরেকটা বড় চেলা বানিয়ে ফেলেছে, সকল শিক্ষিত বটানির প্রফেসর, যাকে ভারতীয় জনতা পার্টি এই দিলীপ শুভেন্দুর কুকথা থেকে রেহাই পেতে বা বাঁচতে সামনে নিয়ে এসেছিল, সেই সুকান্ত মজুমদার তো বর্তমানে শুভেন্দু অধিকারীকেও টপকে গিয়েছে। আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে, আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা এবং ব্যক্তিগত মার্গদর্শনের জায়গা থেকে তাদের মুখের ভাষা খারাপ, তাদের অঙ্গভঙ্গি খারাপ, যেটা হয়তো বাংলার একটা বড় অংশের শিক্ষিত সমাজ কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি। সেই জায়গাটা উপলব্ধি করে বা বুঝে গিয়ে কেন্দ্রীয় বিজেপি অনেক খুঁজে একটা শিক্ষিত জোগাড় করেছিল ওই বোটানির প্রফেসর সুকান্ত মজুমদারকে। সে ওই বঙ্গ বিজেপির গোয়ালঘরে ঢুকে যে এক গোয়ালের গরু হয়ে যাবে তা হয়তো কেন্দ্রীয় বিজেপি বুঝে উঠতে পারেনি। তবে বর্তমানে বটতলা থানায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সোনাগাছির কর্মীরা, এবং সোনাগাছির কর্মীরা তাকে হুঁশিয়ারি দিয়েছে শোভাবাজার শ্যামবাজার গিরিশ পার্ক এলাকায় দেখা পেলে তার কাঁচা খুলে হাতে হারিকেন দিয়ে ছেড়ে দেবে। শুনুন একজন যৌনকর্মী, এই সুকান্ত মজুমদার যেভাবে সোনাগাছির যৌনকর্মী মা বোনেদেরকে ছোট করেছে তার বিরুদ্ধে কিভাবে প্রতিবাদে গর্জে উঠছে। দেখুন, আমি শুনেছি ঘটনাটা, এটা আমি তীব্র প্রতিবাদ করছি একটাই কারণ, যে আজকে দেখুন আইন কার জন্য কি ভালো না খারাপ সেটা আইনের ব্যাপার, ঠিক আছে? আইনের সাথে যৌনকর্মীদেরকে এক করা যায় না। যৌনকর্মীরা একজন মানুষ, ঠিক আছে? যৌনকর্মীদেরকে যেভাবে ঘৃণার চোখে দেখা হয়, যৌনকর্মীদেরকে কি বলছে যে সোনাগাছির যৌনকর্মীদের মতন এই আইনটা, এটা তো তীব্র প্রতিবাদ করছি। এটা কখনো এটা যে বলেছে তার বলাটা ঠিক হয়নি, এটা আমি তীব্র প্রতিবাদ করছি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছে, যেটা বলেছে খুব অন্যায় কথা বলেছে, এটা মানতে পারলাম না, এটা তীব্র প্রতিবাদ করেছি। আর তার উপর যৌনকর্মীদেরকে এইভাবে ভিলেন করা হচ্ছে, এটা তো খুব বড় অন্যায়। উনি বলে থাকলে উনি খুব বড় ভুল করেছে, এটা তীব্র প্রতিবাদ করছি। সবেমাত্র 3 দিন হলো মেটিয়াবুরুজে মহিলাদের কাছে
চাঁদা খেয়েছে, তারপরেও শিক্ষা হয়নি। কর্তব্যরত শিখ পুলিশ অফিসারের পাগড়ি লক্ষ্য করে জুতো ছুঁড়ে মেরেছে। শিখ সম্প্রদায় ক্ষিপ্ত হয়ে উঠেছে, রাস্তায় নেমেছে, বিজেপির বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে, কালীঘাট থানায় এফআইআর দায়ের করেছে, গ্রেপ্তারি থেকে বাঁচতে নিঃস্বার্থ ক্ষমা চেয়ে নিয়েছে। শিক্ষা হয়নি। আর যে 100 দিনের টাকায় ও আবাস যোজনার টাকা আটকে রেখে এই মেটিয়া বুরুজ, মহেশতলায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা তাড়া খাচ্ছে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে, সেই ভুলগুলো না শুধরে নিয়ে, না সংশোধন করে আবার কিভাবে দ্বাদশ অর্থ কমিশনের টাকা আটকে দিয়ে বাংলার মানুষকে ভাতে মারা যায় সেই হুঙ্কার দিচ্ছে, সেই হুঁশিয়ারি দিচ্ছে শুভেন্দু অধিকারী। ভারত সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে একটা টাকাও দিতে দেবো না। 100 দিনের টাকা বন্ধ আছে, আবাস যোজনা বন্ধ আছে, একটা টাকা পায় দ্বাদশ অর্থ কমিশন, ওটাও বন্ধ করার ব্যবস্থা। একটা টাকা পায় দ্বাদশ অর্থ কমিশন, ওটাও বন্ধ করার ব্যবস্থা। শুভেন্দুবাবু, সুকান্তবাবুরা ভাবছে যে হিন্দু মুসলমান করবো, দাঙ্গা লাগিয়ে দেবো, আর সেই দাঙ্গা থেকে বাংলার হিন্দুদের বুঝিয়ে দেবো যে দেখো তোমরা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় যারা আক্রান্ত, নিপীড়িত, অত্যাচারিত, তোমাদের পাশে একমাত্র আমরা রয়েছি, কারণ আমরা হিন্দুদের পার্টি, আমরা হিন্দুদের রক্ষাকর্তা, হত্যাকর্তা, বিধাতা, আমাদের তোমরা ভোট দাও। এই কথাটা হিন্দুদের বুঝিয়ে দিতেই পারলে বা বলে দিতে পারলে বাংলার হিন্দু সম্প্রদায় বা বাংলার সাধারণ জনগণ তাদেরকে কোলে চাগিয়ে নিয়ে গিয়ে 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মসনদে বসিয়ে দেবে। যদি তাই হতো, কেবলমাত্র হিন্দু মুসলমান করে বা পোলারাইজেশন পলিটিক্স করে বাংলায় যদি রাজনীতিতে টিকে থাকা যেত, তাহলে তো মালদা, মুর্শিদাবাদ, মহেশতলা, মেটিয়া বুরুজ বা বসিরহাট, যেখানে সংখ্যালঘু ভোট বেশি, ভোট পার্সেন্টেজ বেশি, সেখানে তো নওশাদ সিদ্দিকীর আইএসএফ একচেটিয়া ক্ষমতা দখল করতে পারতো, একচেটিয়া জয় পেত। বাংলার রাজনীতিতে, বাংলার রাজনৈতিক ইতিহাসে কখনো 100% মেরুকরণের রাজনীতি প্রাধান্য পায়নি, বাংলার মানুষ দেয়নি। বাংলার মানুষ সেই রাজনৈতিক দলকে প্রায়োরিটি দিয়েছে বা ক্ষমতায় এনেছে যারা সর্বধর্মকে নিয়ে চলতে পারে বা চলতে জানে। বাংলার মানুষ কখনো একচেটিয়া তোষণকারী কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনেনি। যদি এখন আপনারা বলেন তৃণমূল কংগ্রেস কিন্তু কেবলমাত্র যে মুসলিমদের জন্য কাজ করে বা সংখ্যালঘুদের জন্য কাজ করে, সেটা ভারতীয় জনতা পার্টির ছড়ানো প্রোপাগান্ডা। যদি তাই হতো তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির করতো না, তারাপীঠের মন্দির সংস্কার করতো না, দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক বানাতো না, কালীঘাটে স্কাই ওয়াক বানাতো না, বা এই এত হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাবকে দুর্গাপূজায় অনুদান দিত না। আর ঠিক সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেরণা উঠতে পেরে বঙ্গ বিজেপির একের পর এক নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি আক্রমণ করাটাকে তাদের একমাত্র উদ্দেশ্য বা সফল হওয়ার লক্ষ্য হিসাবে বেছে নিচ্ছে। বিগত দিনে আমরা দিলীপ ঘোষকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে, তাকে হাফ প্যান্ট পরার নিদান দিতে। তারপরে আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি একাধিক বক্তব্য রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য করে কুরুচিকর এবং কুৎসিত। বর্তমানে সেই একই ধারা অনুসরণ করে সুকান্ত মজুমদার ও আগাচ্ছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের প্রথম দিকের হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের প্রথম দিকের হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের প্রথম দিকের হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন। সুকান্ত মজুমদার একজন শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ, কোথায় কি বিশেষণ ব্যবহার করতে হয় সেটা সুকান্ত মজুমদারের জ্ঞান নেই। মহিলাদের সম্পর্কে কি বিশেষণ এবং পুরুষদের সম্পর্কে কি বিশেষণ দিয়ে কথা বলতে হয় সে সম্যক জ্ঞানটা সুকান্ত মজুমদারের নেই। সুকান্ত মজুমদার ভাবছে তাকে সবাই হাফ প্যান্ট মন্ত্রী বলে বলে একজন মহিলা সে মুখ্যমন্ত্রী হোক বা যেই হোক, সাধারণ মন্ত্রী হলেও তার সম্পর্কে এই একই বিশেষণ ব্যবহার করা যায়। আর এই জায়গা থেকে বোঝা যায় কেন বিজেপিতে শিক্ষিত মানুষ নেই। বিজেপিতে কোনো শিক্ষিত মানুষ ঢুকলে বিজেপির গোয়াল ঘরে ট্রেনিং পাওয়ার পরে তার মুখের ভাষা যা হয় সেই জায়গা থেকে তার শিক্ষাগত যোগ্যতা অটোমেটিক ভুলে অন্টিত হয়ে যায়, ধুলে মিশে যায়। আর এই বিজেপি আবার কি শুরু করেছে, নারী সম্মান যাত্রা। মানে হাসবো না কাঁদবো ভেবে পাওয়া যায় না, বিজেপি আবার নারী সম্মান, মানে এই দুটো শব্দকে একই সেন্টেন্সে ব্যবহার কবে হয়েছে সেটা মনে হয় আমার জানা নেই, আশা করি রাজনৈতিক মহলেরও জানা নেই। বিজেপি নারী সম্মান যাত্রা দিচ্ছে, বিজেপি নারী সম্মান দেবে। মা তারার এই ভূমি তারাপীঠ নামে খ্যাত, আজকে সেখানে আমরা এসেছি নারী সম্মান যাত্রায়, নারী সম্মান যাত্রায়। ভারতবর্ষের একাধিক রাজ্যের বিজেপি নেতাদের যে সমস্ত কেলেঙ্কারির ভিডিও সামনে চলে এসেছে, কেউ সাবান মাখছে, কেউ একেবারে খোলামেলা রাস্তায়, যে সমস্ত ভিডিও চলে এসেছে, আর একাধিক বিজেপি নেতাদের যে সমস্ত মুখের ভাষা এবং কেলেঙ্কারির খবর সামনে চলে আসছে, খোদ বিশ্বগুরু ফেকুজির মানসি সেনের সঙ্গে যে কুকীর্তির ঘটনা সামনে চলে এসেছে, তারপরে কোন আক্কেলে এই বিজেপি নারী সম্মান যাত্রা বার করে। অনুব্রত মণ্ডলকে কাউন্টার করতে গিয়ে নারী সম্মান যাত্রা করতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। যে ভারতীয় জনতা পার্টির নেতারা সোফিয়া কুরেশিকে সম্মান দিতে শেখেনি, সেই ভারতীয় জনতা পার্টির নেতারা আজকের নারী সম্মান যাত্রা করছে অনুব্রত মণ্ডলকে কাউন্টার করতে। আর এবারে একটা ছবি আপনাদের দেখায়, সেই ছবিটা দেখালে আপনারা বুঝে যাবেন যে এই সুকান্ত মজুমদার বা ভারতীয় জনতা পার্টির অনুপ্রাণিত শো কল্ড নাম না করা মুখপাত্র পঙ্কজ দত্ত, প্রয়াত পঙ্কজ দত্ত, সরি টু সে,
তারা কেন বারবার সোনাগাছির কথা মুখে আনে? এই যে রুদ্রনীল ঘোষের সঙ্গে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, আমি ভদ্রমহিলাই বলছি, হাসি পেলেও ভদ্রমহিলা বলছি, ইনি একজন পর্ন স্টার, নাম কি নন্দিতা দত্ত। একজন পর্ন স্টারের সঙ্গে রুদ্রনীল ঘোষ সেলফি তুলছে, ফটো তুলছে। এই রুদ্রনীল ঘোষ যে কেন আইবুড়ো কার্তিক সেজে বসে আছে, সেই আইবুড়ো কার্তিক সেজে বসে থাকার এনার্জি কোথা থেকে পায়, এই ছবিটা দেখার পর আপনারা বুঝে যাবেন। আর এই ছবি থেকে একটা জিনিস একেবারে ক্লিয়ার এবং স্পষ্ট, হয় রুদ্রনীল ঘোষ এই স্পন্সরদের সঙ্গে তার ওই আইবুড়ো কার্তিক সেজে থাকার যে এনার্জি পায়, সেই এনার্জি সংগ্রহের জন্য যোগব্যায়াম করে, আর না হলে বঙ্গ বিজেপির নেতাদের এত করুণ, এমন করুণ দশা, দুর্দশার দিন এসে দাঁড়িয়েছে যে পর্ন স্টারদের সঙ্গে সেলফি তুলে, একজন পর্ন স্টারের সঙ্গে সেলফি তুলে তাকে টিকে থাকতে হচ্ছে বর্তমান যুগে। এই রুদ্রনীল ঘোষ, যিনি নিজেকে বড় জ্ঞানার্জুন ভাবেন, সেই জ্ঞানার্জুন একজন পর্ন স্টারের সঙ্গে ছবি তুলছেন। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল চরিত্র, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল রূপ। আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।